নীলু কচ্ছপ আর বনের দর্পি খরগোশ। এক বিশাল বনের প্রান্তে একটি ছোট পুকুর ছিল। সেখানে বাস করত নীলু নামের এক শান্ত কচ্ছপ। নীলু খুব ধীরে চলত, কিন্তু তার মনে ছিল অগাধ ধৈর্য আর বুদ্ধি। সেই বনেরই অন্য প্রান্তে থাকত চপল নামের এক খরগোশ। চপল তার গতির জন্য খুব অহংকারী ছিল। সে সুযোগ পেলেই নীলুকে নিয়ে ঠাট্টা করত। একদিন চপল বলল, নীলু ভাই, তোমার এই ধীরগতির জীবন দেখে আমার মায়া হয়। চলো একটা দৌড় প্রতিযোগিতা করি, যদিও আমি জানি ফল কি হবে। নীলু হেসে রাজি হল। বনের সব পশুপাখি জড়ো হলো সেই অদ্ভুত দৌড় দেখতে। প্রতিযোগিতার দিন। দৌড় শুরু হতেই চপল তীরের মতো ছুটে বেরিয়ে গেল। কিছুদূর গিয়ে সে দেখল নীলু এখনও চোখের সীমানার অনেক পেছনে। চপল ভাবল, এই রোদে কষ্ট করে এখনই দৌড়ে কি হবে? নীলু তো আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে। তার চেয়ে বরং এই গাছটার নিচে একটু ঘুমিয়ে নিই। চপল গভীর ঘুমে তলিয়ে গেল। ওদিকে নীলু কিন্তু এক মুহূর্তের জন্যও থামল না। সে তার নিজের গতিতে 1 পা 2 পা করে এগিয়ে চলল। সে জানত তার গতি কম, তাই তাকে অবিরাম চলতে হবে। শেষ মুহূর্ত। বেশ কিছুক্ষণ পর চপলের ঘুম ভাঙল। সে আড়মোড়া ভেঙে ফিনিশিং লাইনের দিকে তাকালো এবং চমকে উঠল। দেখল নীলু ঠিক শেষ সীমানার কাছে পৌঁছে গেছে। চপল সর্বশক্তি দিয়ে দৌড় দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নীলু শান্তভাবে দাগ পেরিয়ে জিতে গেল। সব পশুপাখি নীলুকে অভিনন্দন জানালো। চপল লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নীলু তখন চপলকে বলল, ভাই চপল, শুধু দ্রুত দৌড়ালেই হয় না, লক্ষ্যে পৌঁছাতে হলে একাগ্রতা আর ধৈর্যও লাগে। গল্পের শিক্ষা: অতি আত্মবিশ্বাস পতনের কারণ হয়, আর ধৈর্য ও পরিশ্রম শেষ পর্যন্ত জয়ী করে।